আসহাবুল উখদুদের কথা বলছেন, মানে বনি ইসরাইলের ওই যুবকের কথা বলছেন, যেই যুবকের কথা আপনারা শুনেছেন, যেই যুবক আল্লাহর প্রতি বিশ্বাসী ছিল, ইমানে বিশ্বাস করতো, আল্লাহর প্রতি ইমান এনেছিল। যখন ওই সময়ের কাফের বাদশা তাকে হত্যা করার চেষ্টা করলো, একবার নয়, দুইবার নয়, তিনবার পানিতে ডুবিয়ে, পাহাড় থেকে ফেলে দিয়ে অনেকবার হত্যা করার চেষ্টা করলো, কিন্তু বাদশা একবারও সক্ষম হলো না তাকে হত্যা করতে। তখন ওই গোলাম তাকে বলল যে আপনি যদি আমাকে হত্যা করতে চান তাহলে পুরো এলাকার মানুষদেরকে একত্রিত করুন আর আমার দিকে তীর নিক্ষেপ করুন, বিসমিল্লাহি আলা রব্বিল গোলাম, মানে এই গোলামের, এই ছেলের রবের প্রতিপালকের নামে আমি তীর ছুটছি, এই বলে আপনি তীর ছুড়ুন। বাদশা সেটাই করলেন, তার দিকে তীর নিক্ষেপ করা হলো বিসমিল্লাহি আলা রব্বিল গোলাম বলে। পুরো এলাকার মানুষজন একত্রিত হয়ে তার হত্যা দেখছে, তাকে হত্যা করা হচ্ছে, সেটা এলাকার মানুষজন দেখছে। এলাকার মানুষজন দেখছে যে সে ইমানের উপর টিকে আছে, সে ইমান থেকে ফিরে আসে না, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস থেকে সে এক পাও পিছু উঠতে রাজি নয়, মৃত্যু কবুল করে নিতে রাজি আছে কিন্তু ইমান থেকে পিছু উঠতে রাজি নয়। তাকে হত্যা করা হচ্ছে বিসমিল্লাহি আলা রব্বিল গোলাম বলে। যখন তাকে হত্যা করা হলো তখন আশেপাশের জমায়েত হওয়া সকল সুন্নির মানুষ বলল, আমান্না বিরব্বি হাদাল গোলাম, আমরা সবাই এই গোলামের রবের প্রতি ঈমান আনলাম। একজন যুবক পুরো একটা সমাজকে কি করে দিলেন? পরিবর্তন করে দিলেন। আজকে আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের এই গ্রামে, এই পলাশীতে, এই অঞ্চলে, এই গ্রামে অসংখ্য যুবক আছে। এই সমাজ কি পূর্ণ ইসলামিক হয়ে আছে? এই সমাজে অসংখ্য তরুণ ছেলে পেলে আছে। এই সমাজ কি পূর্ণ ইসলামিক হয়ে আছে? নাই। এই সমাজে পাপাচারের ছড়াছড়ি আছে, এই সমাজে গুনাহের ছড়াছড়ি আছে, এই সমাজে নোংরার ছড়াছড়ি আছে। আমাদের হাজার যুবকের প্রয়োজন নাই, একজন পূর্ণ ঈমানওয়ালা, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসী যুবকের প্রয়োজন আছে, যে একাই একটা সমাজকে পরিবর্তন করতে পারে। শুধু এখানেই নয়, যখন এই যুবক শ্রেণী ইসলামকে, মহান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসকে এবং দ্বীন ইসলামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শকে নিজেদের একমাত্র আদর্শ মনে করে, নিজেদের একমাত্র সংস্কৃতি মনে করে, নিজেদের ইমানি দায়িত্ব মনে করে, তখন ওই ছেলের পক্ষে শুধু সমাজ পরিবর্তন করা নয়, বরং একটা দেশের, একটা অঞ্চলের, একটা অর্ধ পৃথিবীর শাসক হওয়া পর্যন্ত সম্ভব হয়। পৃথিবীর ইতিহাসে 3টা সালতানাত আছে, 3টা খেলাফত আছে, আপনারা শুনেছেন। প্রথমে হচ্ছে উমাইয়া খেলাফত, তারপরে কাদের খেলাফত? আব্বাসীয়দের খেলাফত, তারপরে হচ্ছে উসমানীয়, অটোমানদের খেলাফত। উসমানী, এই 3 খেলাফতের মধ্যে দ্বিতীয় খেলাফত হচ্ছে আব্বাসীয়দের খেলাফত। এই আব্বাসীয় খেলাফতের সবচেয়ে শক্তিশালী বাদশাহ, সবচেয়ে শক্তিশালী খলিফা, সবচেয়ে বেশি রাজ্যের অধিকারী, সবচেয়ে বেশি ক্ষমতা আল্লাহ তাআলা যাকে দিয়েছিলেন, যার সময়ে আব্বাসীয় খেলাফত চূর্ণ শিখায় পৌঁছেছিল সফলতার, সেই যুবক মাত্র 15 বছর বয়সে পুরো আব্বাসীয় সালতানাতের যে সেনাবাহিনী আছে সেই সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেছিলেন। এবং উনি যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন তখন ওনার বয়স মাত্র 20 বছর। কত বছর? মাত্র 20 বছর বয়সে পুরো আব্বাসীয় সালতানাত বোঝেন? আব্বাসীয় সালতানাত মানে পুরো অর্ধ পৃথিবীর শাসক। পুরো অর্ধ পৃথিবীর শাসক হয়েছেন মাত্র 20 বছর বয়সে। কত বছর বয়সে? মাত্র 20 বছর বয়সে। ওনার নাম হচ্ছে খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ রাহিমাহুল্লাহ। আপনার সমাজে শত 20 বছরের যুবক আছে, ও এখনো ফ্রি ফায়ার, পাবজি গেম থেকে বের হতে পারে না। ও এখনো নিজেকে নিয়ন্ত্রণই করতে পারে না। ও এখনো আর মোবাইলে থাকা মেয়ে মানুষের যে নাম্বার আছে সেটাই ডিলিট করতে পারে না। ও এখনো আর প্রেমিকার সাথে ঈমানের কারণে সম্পর্ক ছিন্ন করতে পারে না। ও এখনো ফজরের সালাতে উঠে জামাতের সাথে ফজরের সালাত আদায় করতে পারে না। ওর দ্বারা কোনোদিন ইসলামী বিপ্লব নিয়ে আসা সম্ভব নয়। সারাদিন
ইসলামী বিপ্লব করলে ইসলামী বিপ্লব আসবে না। ইসলামী বিপ্লব নিয়ে আসার জন্য ঈমান, আকীদা, মানহাজ, স্বভাব, চরিত্র সবকিছুতেই ইসলামী হতে হবে। ওই গোলামের মতো ঈমানি হতে হবে, হারুন আর রশিদের মতো ঈমানওয়ালা হতে হবে। তাহলে 20 বছর বয়সে আপনার গ্রাম কেন, আপনি পুরো বাংলাদেশেরও শাসক হতে পারবেন যদি আপনার ওই সক্ষমতা থাকে, ওই চৌকুশ নেতৃত্ব থাকে, যদি আপনার ওই ঈমান থাকে। শুধু এখানেই নয়, আমি আরো কিছু উপমা দিব ইসলামী যুবকদের, ইসলামী যে সমস্ত যুবক অল্প বয়সে পৃথিবী শাসন করেছেন তাদের মধ্যে আমি একজনের কথা বলি। প্রথমে হচ্ছে খোলাফায়ে রাশেদার যুগ, মানে আবু বকরের যুগ, ওমরের যুগ, ওসমানের যুগ, তারপরে আলীর যুগ। খোলাফায়ে রাশিদিনদের 40 বছরের যুগ, 40 হিজরি পর্যন্ত ইনারা শাসন করেছেন ইসলামী বিশ্ব। ইনাদের শাসনের পরে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, এর নাম শুনেছেন? এই সাহাবীর অসংখ্যবার নাম শুনেছেন। মক্কার নেতা ছিলেন ওই সময়ের জাহেলি যুগে, এবং পরবর্তীতে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন মক্কা বিজয়ের সময়। ওনার বংশধর এই 40 বছর খোলাফায়ে রাশেদাদের শেষ হয়ে যাওয়ার পরে 40 হিজরি থেকে নিয়ে শুরু করে 180 হিজরি পর্যন্ত এটা হচ্ছে উমাইয়া খলিফাদের সময়, মানে মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের পরিবারদের সময়, মানে কুরাইশ বংশের খেলাফতের সময়। এই সময়ের ইনাদের যখন সময় শেষ হয়ে গেল, 180 হিজরিতে যখন এদের খেলাফতের পতন হলো, এদের যুবকদের ভিতরে যখন ইসলামী মূল্যবোধ নষ্ট হয়ে গেল, এদের যুবকরা যখন ইসলাম থেকে হটে গেল, এদের যুবকরা যখন ইসলামকে পরিত্যাগ করলো, নারী নিয়ে মত্ত হয়ে গেল, টাকা পয়সা মদ জুয়ায় ব্যস্ত হয়ে গেল, তখন এখানে আল্লাহ তাআলা ক্ষমতা পরিবর্তন করে দিলেন। উমাইয়াদের হাত থেকে ক্ষমতা নিয়ে এসে দিলেন আব্বাসীয়দের হাতে। আব্বাসীয় মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার। ওনার পরিবার যে সালতানাত কায়েম করে, যে সময়ে খেলাফত প্রতিষ্ঠা করে, সেটা হচ্ছে আব্বাসীয় খেলাফত। এই আব্বাসীয় খলিফারা যখন দায়িত্ব পালন করা শুরু করে, তখন সর্বপ্রথম এসে তারা যেটা করে সেটা হচ্ছে উমাইয়া যারা ছিল তাদেরকে হত্যা করে। মানে যত উমাইয়ি যুবক ছিল, শিশু ছিল, বৃদ্ধ মানুষ ছিল, নারী ছিল, নর ছিল, সবাইকে আবুল আব্বাস আস-সাফা একদিক থেকে কেটে ধরে ধরে হত্যা করে। তাদের মধ্যে মাত্র একজন যুবক, 17 বছরের একজন যুবক আব্বাসীয় খলিফাদের হাত থেকে পালিয়ে 6 বছর পালানোর পরে চলে যায় স্পেন। মানে আমরা যে স্পেনকে এখন চিনি, মানে যে স্পেনে এখন খেলা হয়, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, যে খেলাগুলোর সাথে আপনারা পরিচিত, এই স্পেন আপনাদের স্পেন। এই স্পেন মুসলমানদের স্পেন, এই স্পেন আপনাদের অতীত ঐতিহ্যের স্পেন, এই স্পেন ইসলামী জ্ঞান বিজ্ঞানের স্পেন, এই স্পেন ইসলাম চর্চার স্পেন, এই স্পেন ইমাম কুরতুবির স্পেন, এই স্পেন হচ্ছে আবুল হাইয়ান আত-তাওহীদের স্পেন, এই স্পেন হচ্ছে ইবনে মালিক রাহিমাহুল্লাহর স্পেন, এই স্পেন হচ্ছে মুসলমানদের স্পেন। যে স্পেনকে আমরা এখন চিনি, উনি দামেস্ক থেকে পালিয়ে, মানে বর্তমান সিরিয়া থেকে পালিয়ে মাত্র 17 বছর বয়সে চলে যান তৎকালীন স্পেনে। উনার নাম হচ্ছে আব্দুর রহমান বিন মুআবিয়া বিন হিশাম বিন আব্দুল মালিক বিন মারওয়ান, যিনি আব্দুর রহমান আদ-দাখিল নামে পৃথিবীর ইতিহাসে পরিচিত। 6 বছর পালিয়ে থেকেছেন, 17 বছরের যুবক মাত্র 6 বছর পালিয়ে থেকেছেন। 6 বছর পালিয়ে থাকার পরে 17-18 বছরের যুবক উনি যান স্পেনে। স্পেনে গিয়ে পলায়নকৃত একজন যুবক স্পেনে গ্রাম মানুষকে একত্রিত করে ইমানে বলিয়ান করে তৎকালীন খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, এবং ওই যুদ্ধ চালাতে চালাতে উনি পুরো স্পেন, যে স্পেনের মানচিত্র আপনারা এখন দেখছেন, ওই স্পেন উনি দখল করে। ওই স্পেন দখল করার পরে যখন তিনি ক্ষমতায় বসেন, তখন তার আব্দুর রহমান আদ-দাখিলের বয়স মাত্র 25 বছর বয়স। মাত্র 25 বছর বয়সে 6 বছর পালিয়ে থেকেছেন। 6 বছর পালিয়ে থেকেছেন। উনার কোনো থাকার জায়গা ছিল না, উনার কোনো আশ্রয়ের জায়গা ছিল না, পালিয়ে গেছেন স্পেনে। স্পেনে পালিয়ে যাওয়ার পরে জিহাদি জাজবা উনার ভেতরে, যে আল্লাহ তাআলা ইমানি শক্তি দিয়েছিলেন, যে ইসলামী মূল্যবোধ দিয়েছিলেন, যে ইসলামী সংস্কৃতি দিয়েছিলেন, যে ইসলামী কালচার দিয়েছিলেন, যে ইসলামী আকীদা দিয়েছিলেন, যে ইসলামী মানহাজ দিয়েছিলেন, উনি যেটাকে নিজের দায়িত্ব বলে মনে করতেন, সেই দায়িত্বকে সামনে রেখে উনি স্পেনে ওনার বিজয়
চলমান রাখেন এবং 25 বছর বয়সে স্পেনের শাসন ক্ষমতায় আরোহণ করেন। 33 বছর যাবত স্পেন শাসন করেন। যুবক, তুমি তোমার নিজের দিকে তাকাও, তুমি তোমার প্যান্টটা টাকনোর নিচে থেকে উপরে পড়তে পারো না। তোমার মুখে দাড়ি নাই, তুমি দাড়ি ছাড়ার ক্ষমতা অর্জন করতে পারো না। তোমার দ্বারা স্পেন বিজয় সম্ভব। 25 বছরের যুবক আব্দুর রহমান আদ-দাখিল স্পেনের ওপর শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করছেন আর 33 বছর যাবৎ শাসন করছেন একাধারে। এবং পরবর্তীতে আপনারা যে স্পেনকে চেনেন, মানে যে স্পেনকে আমরা চিনি, স্পেন আসলে আপনারা বুঝতে পারছেন কিনা, মানে এখন আপনারা যেরকম আমেরিকাকে মনে করেন, এখন আপনারা যেরকম ইংল্যান্ডকে মনে করেন, এখন আপনারা যেরকম জাপানকে মনে করেন, এখন আপনারা যেরকম ফ্রান্সকে মনে করেন, জাপান মানে বাপরে বাপ কত উন্নত দেশ, আমেরিকা কত উন্নত দেশ, স্বপ্নে দেখা যায় মানুষ, মানে স্বপ্নে নিউ ইয়র্ক সিটি দেখে। বাস্তবে আমরা বাঙালিরা নিউ ইয়র্ক সিটি দেখার কল্পনা করি না, আমরা বাঙালিরা বাস্তবে লন্ডন দেখার কল্পনা করি না। তো আপনার কাছে আজকে যেমন নিউ ইয়র্ক সিটি, আপনার কাছে আজকে যেমন ওয়াশিংটন সিটি, আপনার কাছে আজকে যেমন জাপানের টোকিও, আজকে আপনার কাছে যেমন চীনের সাংহাই নগরী উন্নত, সেই সময়ে পৃথিবীবাসীর কাছে তৎকালীন নিউ ইয়র্ক সিটি হচ্ছে স্পেন। সেই সময় পৃথিবীবাসীর কাছে তৎকালীন সাংহাই হচ্ছে স্পেন। সেই সময় পৃথিবীবাসীর কাছে তৎকালীন লন্ডন হচ্ছে স্পেন। আমি হয়তো বুঝাতে পারছি যে আসলে সেই যুগে স্পেন কত উন্নত ছিল। এই স্পেন মূলত আব্দুর রহমান আদ-দাখিলের হাত ধরে প্রতিষ্ঠা হয়েছে। উনার পরে 300 হিজরির দিকে উনার পরবর্তী বংশধর যিনি আব্দুর রহমান আন-নাসির নামে পরিচিত, আব্দুর রহমান আন-নাসির, উনার মাত্র 30 বছর বয়সে, মাত্র 30 বছর বয়সে উনি স্পেনের দায়িত্ব নেন। একজন হচ্ছে আব্দুর রহমান আদ-দাখিল, যিনি শুরুতে স্পেনে আসেন, আর একজন হচ্ছে আব্দুর রহমান আন-নাসির, মানে কয়েক বংশ পার হয়ে যাওয়ার পরে আব্দুর রহমান আন-নাসির শাসন ক্ষমতা দখল করেন। 30 বছরের যুবক 50 বছর যাবত, মানে 300 হিজরি থেকে নিয়ে শুরু করে 350 হিজরি যাবত 30 বছর বয়সে শাসন শুরু করেন। 50 বছর 80 বছর বয়স পর্যন্ত উনি স্পেন শাসন করেন। কত বছর বয়সে স্পেনের শাসন ক্ষমতা দখল করেছেন? 30 বছর বয়সে শাসন ক্ষমতা দখল করেছেন, 30 বছর। আর শাসন করেছেন কত বছর? 50 বছর। আজকে যদি যুবক তোমাকে এই গ্রামের দায়িত্ব দেওয়া হয়, তো কালকে তোমাদের গ্রামে মারামারি লেগে যাবে, মানুষ, তুমি ঠিক করতে পারবা না কিভাবে গ্রাম চালাবা, তুমি বুঝতে পারবা না যে তোমার গ্রামের 100 জন যুবককে কিভাবে নিয়ন্ত্রণ করবা। তোমার বয়স 25 হয়ে গেছে, 27 হয়ে গেছে, অথচ আব্দুর রহমান আন-নাসির 30 বছর বয়সে শাসন ক্ষমতা দখল করেছে, 50 বছর স্পেন শাসন করেছে। এবং আমরা যে সমস্ত বিজ্ঞানের কথা শুনি, মানে সর্বপ্রথম যারা ক্যামেরার সর্বপ্রথম থিম যারা দেয়, সর্বপ্রথম মেডিকেল সায়েন্সের সার্জারির থিম যারা দেয়, সর্বপ্রথম যারা বিমান আবিষ্কারের থিম যে বিজ্ঞানীরা দেয়, এবং সর্বপ্রথম জ্ঞান বিজ্ঞানের চর্চা যারা শুরু করে, যে স্পেনে সর্বপ্রথম জ্ঞান বিজ্ঞানের চর্চা শুরু হয়, সেই জ্ঞান বিজ্ঞানমূলক জ্ঞান চর্চার স্পেনের যিনি প্রথম আবির্ভাবক, যিনি এর সূচনা সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আব্দুর রহমান আন-নাসির। যেই সময় মানুষ ইউরোপে, মানে যেটাকে আপনারা ইউরোপ বলে চেনেন, মানে বর্তমান কি, বর্তমান তুরস্কের ওই পার্শ্বের এলাকা যেটা বর্তমান ইউরোপ, এই ইউরোপ যে সময় অন্ধকারে নিমজ্জিত, এই ইউরোপ যে সময়ে কোনো জ্ঞানের চর্চা নেই, ঠিক সেই সময়ে স্পেনে আব্দুর রহমান আন-নাসির শুধু কর্ডোভা নগরীতে মুসলিম বাচ্চাদের, মানে আমরা এখন যেটা বলছি না যে 100% শিক্ষা লাগবে, মানে বাংলাদেশ সরকারের একটা লক্ষ্য হচ্ছে এত সালের আগে বাংলাদেশে 100% শিক্ষিত মানুষ তৈরি করবে। এটা হচ্ছে এখনকার প্যাশন, এখনকার মিশন সরকারের, বাংলাদেশের বলেন, পাকিস্তানের বলেন, ভারতের বলেন। এই মিশন ওই সময় আব্দুর রহমান আন-নাসিরের ছিল। মানে আজকে বিশ্ব যেটা কল্পনা করছে, আজ থেকে 200 বছর আগে যেটা লন্ডন আমেরিকার মানুষেরা কল্পনা করেছে, সেটা আজ থেকে 1000 বছর আগে আব্দুর রহমান আন-নাসির কল্পনা করেছেন যে আমি যদি আমার দেশকে উন্নত করতে চাই, আমি যদি এই পৃথিবীর বুকে আমার শাসন ক্ষমতা টিকিয়ে রাখতে চাই, তাহলে আমাকে শিক্ষিত শ্রেণী লাগবে। কি শ্রেণী লাগবে? শিক্ষিত শ্রেণী লাগবে। তখন উনি শুধুমাত্র কর্ডোভা নগরীতে, শুধুমাত্র কর্ডোভা নগরীতে 27টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে, যেগুলোতে যুবক ছেলেরা
ফ্রি থেকে খেয়ে পড়াশোনা করত। এবং আজকে যেমন আপনার কাছে সৌদি আরবের নিয়ম সিটি, আজকে যেমন আপনার কাছে দুবাইয়ের আরব আমিরাতের দুবাই সিটি, অথবা কাতারের কাতার সিটি, অথবা কুয়েতের কুয়েত সিটি যেমন আজকে আপনার কাছে, উনি ওই সময় আব্দুর রহমান আল নাসের একটা শহর প্রতিষ্ঠা করেছিলেন, যে শহরের নাম দিয়েছিলেন মদিনাতুজ জোহরা। মানে আজকে যেমন আপনার কাছে নিউ ইয়র্ক, ওই সময় ওনার শহর ছিল পৃথিবীবাসীর কাছে ওই রকম। ওনারা ওই সময় যুবক বয়সে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, দীর্ঘ সময় শাসন